আর চাষি ভাইদের বলে যাই, চাষি ভাইরা যে জমির ফসল নষ্ট হয়েছে সে টাকা আপনারা পাবেন। 1000 কোটি টাকা রাখা হয়েছে। নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকদের জন্য আজ রয়েছে এক দুর্দান্ত সুখবর। বিশেষ করে আপনি যদি পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা হন অথবা পশ্চিমবঙ্গ সরকারি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী হন, মানে নতুন যারা, তবে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ব বর্ধমানের 6 লক্ষেরও বেশি চাষির অ্যাকাউন্টে 185 কোটি টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, 2026 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে আসবে সেই নিয়ে নবান্ন থেকে কি বড় আপডেট আসছে তাও আজ বিস্তারিত জানাবো, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই আসি যে পূর্ব বর্ধমান জেলার বিশেষ আপডেটে, যেখানে কেন্দ্রীয় সরকারের সারের দাম বৃদ্ধির কারণে চাষিরা সমস্যায় পড়েছেন, সেখানে রাজ্য সরকার পাশে দাঁড়িয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে যে মোট সুবিধাভোগী 6,34,384 জন চাষি, আর মোট বরাদ্দ অর্থ 184,52,20,360 টাকা। আর তাছাড়া কারা টাকা পাচ্ছেন? রবি মরশুমে বকেয়া টাকা ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। যারা আলুর মরশুমে টাকার অপেক্ষায় ছিলেন তাদের অনেকের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢুকেছে, বাকিরাও আগামী কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন। যাদের 1 একর বা তার বেশি জমি আছে তারা 5,000 টাকা, এবং যাদের জমি কম তারা ন্যূনতম 2,000 টাকা করে পাচ্ছেন। অনেকেই প্রশ্ন করেন যে পিএম কিষাণ থাকতেও কৃষক বন্ধু কেন বেশি জনপ্রিয়? চাষিদের অভিজ্ঞতায় দেখা গেছে যে পিএম কিষাণের টাকা অনেক সময় যোগ্য হওয়া সত্ত্বেও পেতে দেরি হয় বা নানা কারণে আটকে যায়, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পে নথিভুক্ত প্রত্যেক কৃষক নির্দিষ্ট সময়ের মধ্যেই টাকা পান। সবচেয়ে বড় সুবিধা হলো যে এখানে জমির পরিমাণ কম হলেও ন্যূনতম একটা আর্থিক সুরক্ষা পাওয়া যায়, যা বর্তমান সময়ে কীটনাশক বা বীজ কেনার ক্ষেত্রে বড় সহায়তা। এবার আসি আপনাদের সব থেকে প্রতীক্ষিত প্রশ্নে যে 2026 সালের প্রথম কিস্তি বা খরিফ মরশুমের টাকা কবে পাবেন। দেখুন, গত কয়েক বছরের পরিসংখ্যান দেখলে আমরা পাই যে 2021 সালে দেওয়া হয়েছিল 17 জুন, ঠিক আছে। আর তাছাড়া 2023 সালে মানে ভোটের কারণে অনেক আগে অর্থাৎ 26 এপ্রিল, ঠিক আছে। আর তাছাড়া আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে 2025 সালে এসেছিল 29 জুলাই। কিন্তু বন্ধুরা, 2026 সাল হলো বিধানসভা নির্বাচনের বছর। প্রশাসনিক মহলে জোর গুঞ্জন চলছে যে নির্বাচনের আদর্শ আচরণ বিধি চালু হওয়ার আগেই রাজ্য সরকার কৃষকদের হাতে খরিফ মরশুমে টাকা পৌঁছে দিতে চায়। সেই অনুযায়ী এপ্রিল মাসের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনি কি নতুন চাষি বা জমি বাড়িয়েছেন, নিচের কাজগুলো এখনই সেরে ফেলুন। 1 হচ্ছে নতুন আবেদন। আপনার নিকটবর্তী কৃষি দপ্তরে বা এডি অফিস গিয়ে প্রয়োজনীয় নথি সহ আবেদন করুন। আর 2 হচ্ছে জমির বৃদ্ধি। যদি নতুন জমি কিনে থাকেন তবে পর্চা নিয়ে কৃষি অফিসে গিয়ে তা আপডেট করান। মনে রাখবেন, জমি 1 একর পেরিয়ে গেলে আপনি বছরে 10,000 টাকা পর্যন্ত পেতে পারেন। আর 3 হচ্ছে আধার লিঙ্ক। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমানে কৃষক বন্ধু পোর্টালে আধার লিঙ্ক বাধ্যতামূলক। স্ট্যাটাস চেক করে দেখুন আধার নাম্বার দেখাচ্ছে কিনা, না দেখালে অবিলম্বে পঞ্চায়েত বা কৃষি অফিসে যোগাযোগ করুন। আর 6 হচ্ছে মৃত্যুজনিত সহায়তা, ঠিক আছে। এই প্রকল্পের একটি অত্যন্ত মানবিক দিক হলো যে কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা, মানে 18 থেকে 60 বছর বয়সের মধ্যে কোনো কৃষক বা নথিবদ্ধ ভাগ চাষির অকাল মৃত্যু হলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা পায়। এটি শোক সন্তপ্ত, ঠিক আছে, কৃষক পরিবারের কাছে একটি বিশাল আর্থিক স্তম্ভ, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। খরিফ মরশুমের টাকার সঠিক তারিখ ঘোষণা হওয়ার মাত্রই আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তথ্যটি আপনার পরিচিত বা বাকি কৃষকদের সাহায্য করতে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর আপনি কি রবি মরশুমের টাকা পেয়েছেন? কমেন্ট করে অবশ্যই জানান। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন যাতে কোনো আপডেট মিস না হয়। ধন্যবাদ। জয় কিষাণ।